ফ্রেন্ডস, সারা জীবন ইয়াং হয়ে থাকতে কে না চায়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথেই চুলের মধ্যে পাক ধরা, চুল ঝরে পড়া, ত্বক কুঁচকে যাওয়া, ক্লান্তি, দুর্বলতা, কোনো কাজে মনোনিবেশ করতে না পারা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, যৌন চাহিদা বা যৌন ক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়া, এনার্জি লেভেল, স্ট্যামিনা এবং ভাইটালিটি হ্রাস পাওয়া, এই রকম ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু বার্ধক্যের সাথে সাথে আমাদের শরীরে ফুটে ওঠে। কিন্তু কথায় আছে যে শরীরের বয়স বৃদ্ধি পেলেও মনের বয়স বৃদ্ধি পেতে চায় না। আর এই মনের বয়স এবং শরীরের বয়স, এই দুটির সামঞ্জস্যতা যখন আমরা হারিয়ে ফেলি, তখন হীনমন্যতায় ভুগতে শুরু করি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু নিউট্রিয়েন্টস নিয়ে আলোচনা করব, বা এমন কিছু খাদ্য গুণ নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের ডেইলি লাইফে যদি আমরা ইনক্লুড করতে পারি, তাহলে আমাদের এজিং প্রসেস স্লো ডাউন হবে, বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের এনার্জি লেভেল এবং স্ট্যামিনা বজায় থাকবে, আমাদের শরীরের প্রত্যেকটি অর্গান সঠিকভাবে কাজ করতে পারবে, আমাদের ইমিউনিটি পাওয়ার আরও বেশি বুস্ট আপ হতে পারবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত পুষ্টিগুণগুলির বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম যে পুষ্টিগুণটির কথা বলবো সেটি হলো ভিটামিন ই। ভিটামিন ই এমন এক ধরনের এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস, এটি আমাদের খাদ্য তালিকায় যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে আমাদের এজিং প্রসেসকে কিন্তু স্লো ডাউন করতে সাহায্য করতে পারে। এই ভিটামিন ই আমরা আমন্ডসের থেকে পেতে পারি, আখরোটের থেকে পেতে পারি, সানফ্লাওয়ার সিডসের থেকে পেতে পারি। আমরা এই ভিটামিন ই পেতে পারি ব্রকোলির থেকে, পালং শাকের থেকে, হুইট জার্ম অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল, বাদাম তেল, এই প্রত্যেকটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। এবং এই ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আমাদের শরীরের যে সমস্ত ফ্রি রেডিক্যালগুলি রয়েছে, সেই ফ্রি রেডিক্যালগুলিকে নিউট্রালাইজ করে বা দমন করে, এবং আমাদের শরীরের প্রত্যেকটি সেলকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রাখতে সাহায্য করে। তার ফলে আমাদের শরীরে সহজে বার্ধক্যের ছাপ পড়ে না। এছাড়া এই ভিটামিন ই আমাদের শরীরে কোলাজেনের প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করে। যখন কোলাজেনের প্রোডাকশন বৃদ্ধি হয়, তখন আমাদের ত্বক হেলদি থাকে, ত্বকের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন, এইরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় না। আমাদের চুলের গোড়া মজবুত হয়, চুল সহজে পেকে যায় না। এছাড়া বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের এনার্জি লেভেলকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এই ভিটামিন ই। শুধুমাত্র ভিটামিন ই নয়, তার সাথে সাথে আপনার ভিটামিন এ, ভিটামিন বি1, বি9, বি12, ভিটামিন ডি3 এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, এই সমস্ত পুষ্টিগুণগুলি আপনার এজিং প্রসেসকে স্লো ডাউন করার জন্য খুবই জরুরি। কিন্তু এই সমস্ত প্রকারের নিউট্রিয়েন্টস বা সমস্ত প্রকারের পুষ্টিগুণ কোন কোন খাবারগুলির মধ্যে বর্তমান রয়েছে, সেগুলিকে একত্রিত করা এবং নিয়মিতভাবে সেই সমস্ত খাবারগুলি আপনার খাদ্য তালিকায় যুক্ত করা মুশকিল হয়ে ওঠে। তাই সে কথা চিন্তা করে এমতো পরিস্থিতিতে আপনাদের এমন কিছু হেলথ সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, যে হেলথ সাপ্লিমেন্টের মধ্যে এই সমস্ত প্রকারের পুষ্টিগুণগুলি বর্তমান রয়েছে। আপনারা যদি আমায় জিজ্ঞাসা করেন যে কোন হেলথ সাপ্লিমেন্ট আমি রেকমেন্ড করতে চাই, আজ আপনাদের সাথে এই ফাইটিকা ভিটা 365 এর পরিচয় আরও একবার করিয়ে দিতে চাই। তার কারণ এই ফাইটিকা ভিটা 365 এর গুণাগুণ আগে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। এটি এমন এক ধরনের মাল্টিভিটামিন হেলথ সাপ্লিমেন্ট, পুরুষ মহিলা নির্বিশেষে সকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় কোনো প্রকারের কোনো সাইড এফেক্টের চিন্তা ছাড়াই ব্যবহার করতে পারেন। এর মধ্যে 24 রকমের আপনার এসেন্সিয়াল ভিটামিনস, নিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এমনভাবে ব্যবহার করা হয়েছে, এটি কয়েকদিন ব্যবহার করলেই আপনি দেখবেন ধীরে ধীরে আপনার এনার্জি লেভেল বৃদ্ধি পাচ্ছে, আপনার স্ট্যামিনা এবং ভাইটালিটি ইমপ্রুভ হচ্ছে, আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, অল্পতে ক্লান্তি, দুর্বলতা, এই সমস্ত সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। এছাড়া বৃদ্ধ বয়সে নার্ভের সমস্যা খুবই কমন সমস্যা। আপনার যদি কোনো প্রকারের কোনো নার্ভের সমস্যা রয়েছে, সেই সমস্যার থেকেও কিন্তু এই ফাইটিকা ভিটা 365 আপনাকে উপকারিতা দিতে
দিতে পারে। শুধু তাই নয়, তার সাথে সাথে এই ফাইটিকা ভিটা 365 এর মধ্যে ব্যবহার করা হয়েছে অশ্বগন্ধা, যে অশ্বগন্ধা আপনার স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করতে পারে এবং পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে বৃদ্ধি করে স্ট্যামিনা এবং ভাইটালিটিকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে। পুরুষদের আপনার পুরুষত্বহীনতা বা শীঘ্র পতনের মতন যে সমস্যা বৃদ্ধ বয়সে খুবই কমনলি দেখতে পাওয়া যায়, সেই সমস্যার থেকে সমাধান করতে পারে। এই ফাইটিকা ভিটা 365 এর মধ্যে ব্যবহার করা হয়েছে গ্রেপ সিডস এক্সট্রাক্ট। এই গ্রেপ সিড এক্সট্রাক্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের এজিং প্রসেসকে স্লো ডাউন করতে সাহায্য করতে পারে, আমাদের টোটাল কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এর মধ্যে ব্যবহৃত জেনসিন এক্সট্রাক্ট আপনার মেন্টাল অ্যালার্টনেস এবং এনার্জি লেভেলকে বুস্ট আপ করতে সাহায্য করতে পারে, আপনার কগনিটিভ ফাংশনকে আরও বেশি বেটার করতে সাহায্য করতে পারে। এই ফাইটিকা ভিটা 365 একটি 3-in-1 মাল্টিভিটামিন হেলথ সাপ্লিমেন্ট। তার কারণ এর মধ্যে ব্যবহৃত প্রচুর পরিমাণে প্রোবায়োটিক আপনার গাট হেলথকে ইমপ্রুভ করতে পারে, আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এটি আপনার স্ট্যামিনা ভাইটালিটি ইনক্রিজ করতে সাহায্য করতে পারে এবং এই ফাইটিকা ভিটা 365 আপনার শরীরে পুষ্টির ঘাটতিকে মেটাতে পারে। দেখুন, এই ফাইটিকা ভিটা 365 আপনারা ট্যাবলেট ফর্মে পেয়ে যাবেন। এটি ব্যবহার করা খুবই সহজ। অন্যান্য ট্যাবলেটের মতনই আপনি খাবার খাওয়ার 15 মিনিট পরে একটি ট্যাবলেট জল দিয়ে গিলে খান এবং আরও ভালো ফল পাওয়ার জন্য অন্তত 90 দিন অবশ্যই এই ট্যাবলেটটি ব্যবহার করুন। এই ফাইটিকা ভিটা 365 সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান বা যদি প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে চান, সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেব। সেখান থেকে অবশ্যই এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানুন এবং ইচ্ছে হলে অবশ্যই এই প্রোডাক্টটি একবার ট্রাই করে দেখতে পারেন। ভিটামিন সিও এমন এক ধরনের এসেন্সিয়াল ভিটামিন যেটি আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিটামিন সিও আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আপনার এজিং প্রসেসকে স্লো ডাউন করতে সাহায্য করতে পারে এবং এই ভিটামিন সিও আমাদের শরীরে কোলাজেনের প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করে। দেখুন, ভিটামিন সি বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে আপনি পেতে পারেন, কিন্তু আপনি যদি বলেন এমন একটি খাবারের নাম বলতে যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, সেটি হলো আমলকি। তাই আমলকি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। এছাড়া সমস্ত প্রকারের সিট্রাস ফ্রুটস অর্থাৎ পাতিলেবু হতে পারে, কমলা লেবু হতে পারে, আপনার মৌসুম্বি লেবু হতে পারে, বাতাবি লেবু হতে পারে, এই প্রত্যেকটি ফলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি আপনি পেতে পারেন। আমরা সকলেই জানি বার্ধক্যের সাথে সাথে আমাদের হাড় এবং আমাদের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে এবং হাড় এবং মাংসপেশিকে সবল করে রাখার জন্য বা আগের মতন শক্তিশালী করে রাখার জন্য ক্যালসিয়ামের খুবই দরকার। তাই ক্যালসিয়াম রিচ ফুড আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। কিন্তু অনেক সময়তেই দেখা যায় আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খেলেও আপনার শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ঠিকঠাকভাবে হয় না। বিজ্ঞানীদের দাবি, যদি ভিটামিন ডি এর ঘাটতি আপনার শরীরে হয়, আপনি খাবারের মধ্যে দিয়ে যে সমস্ত ক্যালসিয়াম নিচ্ছেন তার অ্যাবজর্পশন মাত্র 10 to 15% হয়ে থাকে। তাই ক্যালসিয়ামের অ্যাবজর্পশন যাতে আপনার শরীরে ঠিকঠাকভাবে হয়, তাই আপনার শরীরে যাতে ভিটামিন ডি এর ঘাটতি না হয় সেদিক দিয়েও আপনাকে খেয়াল রাখতে হবে। দেখুন, ভিটামিন ডি এর সবথেকে ভালো উৎস হলো সূর্যালোক। সকাল 10টার মধ্যে আপনি যে কোনো সময় অন্তত আধ ঘন্টা খালি গায়ে আর না হলে পাতলা সুতির কাপড় পরে আপনি সূর্যের আলো নেওয়ার চেষ্টা করুন। এছাড়া যে সমস্ত খাবারগুলির মধ্যে দিয়ে আপনি ভিটামিন ডি পেতে পারেন সেগুলি হলো সমস্ত প্রকারের তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, রেড মিট এবং লিভার মিট। এই সমস্ত খাবারগুলির মধ্যে দিয়ে আপনি ভিটামিন ডি পেতে পারেন। তবে ভিটামিন ডি আপনি সব থেকে ভালো পাবেন সূর্যের আলো থেকে। তাই সূর্যের আলোতে সারাদিনে একবার অবশ্যই বসার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন
এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।